এই ধরনের যে ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ, এগুলো বন্ধ করেন, ব্যাটাগিরি বন্ধ করেন এবং এটা বন্ধ করে আপনারা বাংলাদেশের মানুষের সপক্ষে এসে আপনারা বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা সেগুলো নিশ্চিত করেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই তার যেইটুকু টার্ম বাকি আছে এখানে কোনো হেলাফেলা করার সুযোগ নেই, এখানে কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ নেই। এটা শুধুমাত্র একটা আইওয়াশ ছিল এবং এটা দিয়ে শুধুমাত্র একটা আপাত শান্ত করা পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে এখন পর্যন্ত আমরা এটাই দেখে আসছি যে তারা শুধুমাত্র একটা উদ্ভূত পরিস্থিতিতে সামাল দেওয়ার মতো কিছু নাম উচ্চারণ করেন, কিছু জার্গন ব্যবহার করেন যে সাধারণ মানুষ এগুলো বুঝবে না এটা মনে করেন, কিন্তু তাদের এইসব ফাঁকি ঝুঁকি এগুলো প্রকাশিত হয়ে গেছে। তারা যদি সিরিয়াসলি এই আইন শৃঙ্খলা বাহিনী এবং আমি স্পেশালি বলবো গোয়েন্দা তদন্ত বাহিনী যত সংস্থা আছে এগুলোকে সিরিয়াসলি রিফর্ম না করেন তাহলে আপনাদেরকে বারবার জবাবদিহিতার আওতায় আনা এটা আমাদের কাজ এবং আপনাদেরকে অবশ্যই পরিষ্কার করতে হবে কেন গত 15 বছরে যতগুলো ইনসিডেন্ট আছে এগুলো কেন এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত হচ্ছে না, কেন এগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনাদেরকে উন্মোচিত করতে হবে গত 16 বছরে ভারতের যে 86টি চুক্তি এর মধ্যে 66টি উন্মুক্ত চুক্তি এবং 20টি হচ্ছে সমঝোতা স্মারক। এই 86টি চুক্তির কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। ফার্দার কোনো চুক্তি বাংলাদেশের মানুষকে না জানিয়ে এটা করা যাবে না এবং বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য ডেভিল হান্টের মতো এই ধরনের জার্গন ব্যবহার বন্ধ করেন। আপনারা সিরিয়াসলি এই আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা রিফর্ম করেন, যদি সেটা না করেন তাহলে বাংলাদেশের মানুষের উপর দিয়ে সেটা যাচ্ছে। আপনারা এই ধরনের যে ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ এগুলো বন্ধ করেন, ব্যাটাগিরি বন্ধ করেন এবং এটা বন্ধ করে আপনারা বাংলাদেশের মানুষের সপক্ষে এসে আপনারা বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা সেগুলো নিশ্চিত করেন এবং এখানে যত প্রার্থীরা আছেন সকলের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তাদের দায়িত্ব। এটা শুধুমাত্র ধানমন্ডি মোহনপুরের এলাকার বিষয় নয়, এটা পুরো বাংলাদেশের নিরাপত্তার ব্যাপার, এখানে সার্বভৌমত্বের ব্যাপার আছে। তো এইগুলোকে সিরিয়াসলি নিতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই তার যেইটুকু টার্ম বাকি আছে এখানে কোনো হেলাফেলা করার সুযোগ নেই, এখানে কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা গতকাল জানাজা মানে হচ্ছে সালাত আদায়ের মাধ্যমে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। শাহাদাত এবং সালাত এই দুইটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মূল সুর এবং আমাদেরকে অবশ্যই এটা ধরে রাখতে হবে এবং কারো ষড়যন্ত্রে যাতে আমরা পা না দিই এবং এই সাথে এই বাহিনীগুলোর, সংস্থাগুলোর এবং আমাদের নির্বাচন কমিশন যে মন্তব্য করেছে হাদির ব্যাপারে সেই মন্তব্যের ব্যাপারে আমরা এখনও জবাবদিহিতা কিন্তু পাই নাই এবং এই নির্বাচন কমিশন দিয়ে কিন্তু সামনের নির্বাচন চলতে পারে না। সিরিয়াসলি রিফর্ম করতে হবে এই কমিশনকে এবং যত এই যে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুর্নীতি দমন কমিশন এগুলোকে রিফর্ম করতে হবে। যদি রিফর্ম না করে তাহলে আরেকটা লোক দেখানো নির্বাচন দিয়ে আমাদেরকে ভুল বোঝাতে পারবেন না।